বন্ধুরা দেখো, গাছ থেকে আজ সব আম পেড়ে নিয়েছি। এই যে দেখো, অনেক বড় বড় আম, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ কত বড় বড় আম। এই সব আমগুলো পেড়ে নিয়েছি। কারণ কি জানো, এই যে আমাদের খুলনাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য গাছের আমগুলো সব পোকা ধরে যাচ্ছে, খেতে পাচ্ছি না। যার জন্য একটু কাঁচা কাঁচা দেখে সব আম পেড়ে ফেলেছি। তা চলো তোমাদের দেখাই গাছ থেকে কি পরিমাণ কাঁচা আম পেড়ে নিলাম, আর কত প্রকার আম আছে আমাদের বাড়িতে, আর কত বড় বড় আম। চলো সবটাই আজ তোমাদের দেখাই। এই যে দেখো, এইখানেও কিন্তু অনেক আম। আমি একসাথে এত আম ধরতে পারছি না, তাই কিছু আম তোমাদের দেখালাম। এই যে দেখো, আজ আমার অনেক বেশি মন খারাপ। এই মন খারাপের কোনো কারণ বা ব্যাখ্যা আমি কারোর সাথে বিশ্লেষণ করতে পারবো না। নিজের সাথে নিজে যুদ্ধ করে আজ আমার গাছের আমগুলো পেড়ে ফেলতে হচ্ছে। হাসি মুখে নিজের সাথে এভাবে যুদ্ধ না করলে বুঝতামই না যে বুকের ভিতরটা কি হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার গাছের কাঁচা আমগুলো আমার পেড়ে ফেলতে হচ্ছে। আর কাঁচা আমগুলো কেনই বা পারতেছি, তোমরা কেউ কি জানো? তোমরা কেউ কি গেস করে বলতে পারবা যে কেন আমি এই কাঁচা আমগুলো পারতেছি? তা চলো আমি তোমাদের বলি যে আমি কেন এই গাছের কাঁচা আমগুলো পারতেছি। আমাদের খুলনাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে গাছের যে আমগুলো আছে সব আমে পোকা ধরে যাচ্ছে, আর পোকা ধরার কারণে গাছের কোনো আমই কিন্তু খেতে পাচ্ছি না। গাছ পাকা আম খেতে আমার অনেক বেশি পছন্দ, কিন্তু গাছে রেখে আমগুলো আমি পাকাতে পারছি না। অনেকটা দুর্ভাগ্য আমার। কারণ কেন যে এই আমের ভিতরে পোকা হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। তাই যে আমগুলো খাওয়ার মতো 2-4 দিন ঘরে রাখলে পেকে যাবে, সেই আমগুলো আমি গাছ থেকে পেড়ে ফেলতেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আমটা আমি ছিঁড়ে নিয়েছি, এই আমটার মুখে দেখছো কালো দাগ, এর ভিতরে কিন্তু পোকা আছে। দেখছো কীরকম মাকাল ফল, উপরে দেখতে ভালো কিন্তু ভেতরে পোকায় ভরা। আর এই যে অনেকগুলো গাছে এখনও অনেক আম রয়েছে, এই আমগুলো কিন্তু সবই কাঁচা, 2-4 দিন ঘরে রাখলে পেকে যাবে। এই আমগুলো আমি কিছু কিছু দেখে ওইভাবে পেড়ে নিয়েছি। সবগুলো পারতেছি না, নিজের ভিতরে অনেকটা খারাপ লাগতেছে। তারপর মনে হলো যাই হোক, পোকা ধরলে ধরবে, তারপরেও আমি গাছ থেকে আম পারবো না। তাই কিছু আম পারলাম আর কিছু আম গাছেই রেখে দিলাম। গাছ থেকে কোনোভাবেই আমগুলো পারতে মন চাচ্ছিল না, তারপরও মনের বিরুদ্ধে গিয়ে আমগুলো পারতে হচ্ছে। দেখো গাছে কি সুন্দর লাগতেছে আমগুলো। আর এই আমগুলো যদি গাছে এভাবে পেকে যেত তাহলে দেখতে আরও অন্যরকম লাগতো, তাই না? বলো কেমন লাগে বলো? আমগুলোর পোকা নির্মূল করার কোনো উপায় থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু অবশ্যই আমার জন্য একটু ভালো হবে। তো দেখো এইখানে সবগুলো আম পেড়ে নিয়েছি, আর আমগুলো কিন্তু বেশ বড় বড় এবং পাকাও আছে। তবে আমগুলোর কী নাম আমি সঠিকভাবে বলতে পারছি না। কারণ কি জানো, কারণ হলো এই আমগুলো সব আঁটির গাছের আম। আমাদের নিজেদের ওইভাবে কোনো গাছ লাগানো না, আমরা ওইভাবে কোনো চারা লাগাইনি। আম খেয়ে খেয়ে আঁটি ফেলেছি, সেই আঁটি থেকে যে গাছগুলো হয়েছে। তবে এই আমগুলো খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি এবং সুস্বাদু, যেটা তোমরা না খেলে বুঝবা না। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে আমগুলো এতটা